নমস্কার বন্ধুরা, দি নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে নোবেলজয়ী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান বানানো হয়। বাংলাদেশের মানুষ যারা ইউনূসকে প্রধান বানিয়েছিল তারা ঠিক কতটা সন্তুষ্ট? ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ কীরকম? হাসিনা কি দেশে ফিরে আসছে? এসব কিছু জানবো, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই, কিন্তু আসিফ নজরুল নামে একজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা মন্তব্য করেন তারা ইন্টারপোলের দ্বারস্থ হবেন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু হাসিনা এখন ভারতের মধ্যে রয়েছেন, আর ভারতের অনুমতি ছাড়া ইন্টারপোল কিছুই করতে পারবে না। কিছু পাবলিক আছে যারা বলছে হাসিনাকে ফিরিয়ে আনবে, তারা শুধুই দেশের মানুষকে উত্তেজিত করছে, আর কিছুই না। হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে না। শেখ হাসিনা একদিন নিজেই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনূস সরকারকে উপড়ে ফেলে দেবে। বাংলাদেশের মানুষ তাই সমর্থন করবে, কারণ তারা ইউনূস সরকারের কাছে যা আশা করেছিল তা পায়নি, বরং উল্টোটা পেয়েছে। আপনারা হয়তো জানেন, গত 10ই নভেম্বর রাজধানী ঢাকাতে কয়েকশো দেশবাসী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করেছিল, কিন্তু ইউনূস সরকারের তা পছন্দ হয়নি। বাংলাদেশের পুলিশ এবং সেনা তাদের উপর আক্রমণ চালায়, যেটা দেখে ডোনাল্ড ট্রাম্পও রিয়াক্ট করেছেন। এই ঘটনার স্পষ্ট নিন্দা করেছেন তিনি। বাংলাদেশের কিছু ইনফ্লুয়েন্সার যারা সবসময় বলে বেড়ায় ট্রাম্প হোক বা বাইডেন, আমেরিকার বিদেশ নীতিতে কোনো পরিবর্তন হয় না, ট্রাম্পের শাসনে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু যেটা আমরা আগেও বলেছি, ট্রাম্প ইউনূসের ওপর অ্যাকশান নেবে, কারণ ইউনূস একসময় ট্রাম্পের নিন্দা করেছিল। ট্রাম্প এত সহজে বলে না এসব। 2025 সালের 20 জানুয়ারি ট্রাম্প অফিসিয়ালি ক্ষমতায় আসবে, তারপর ইউনূস সরকারের খেলা শুরু হবে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষের অনেকেই ইউনূসের প্রতি বেশ আশাবাদী ছিল। তারা মনে করেছিল এই ইউনূস সরকারের আমলে তারা আরও ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে, দেশটা আরও বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে। কিন্তু যা হয়েছে তা ঠিক উল্টো। এখন বাংলাদেশের অবস্থা খুবই দুঃসহ। যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির ওপর ভরসা করে বাংলাদেশ বিদেশি মুদ্রা আয় করত, সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রিও ডুবতে বসেছে। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কর্মীরা বেতন না পেয়ে পথে নেমেছেন, সেনা পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। বিদ্যুৎ সংকটে দেশের অর্ধেক মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। তার ওপর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। পুলিশ সেনাবাহিনী যাদের কাজ আইন রক্ষা করা, তারাই নির্যাতন চালাচ্ছে। সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ। কিছুজন মানুষ বাংলাদেশের মাটিতে স্লোগান দিচ্ছে, একটা একটা হিন্দু ধর, ধৈরা ধৈরা জবাই কর। এটাই হচ্ছে বাংলাদেশের সার্বিক অবস্থা। ইউনূস সরকার আইন কানুন, গণতন্ত্র, সংবিধান কিছুই মানবেন না। উল্টে জেল থেকে সন্ত্রাসবাদীদের মুক্তি দিচ্ছে, যারা দেশের মধ্যে আরও অস্থির পরিস্থিতি সৃষ্টি করছে। ইতিমধ্যেই বাংলাদেশের সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। তারা জবাবদিহি চাইছেন, কেন দ্রব্যমূল্য এত বেশি, কিন্তু সরকার নিশ্চুপ। এই ইউনূস সরকার কতটা অকৃতজ্ঞ আপনারা বুঝতে পারবেন। যারা একসময় আন্দোলন করে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, ইউনূস তাদেরকেই ভুলে গেছে। রিপোর্ট দেখুন, আন্দোলনের আহতরা আজ রাস্তায় নেমেছে। তাদের দাবি অতি সাধারণ। আন্দোলনের সময় যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এইটুকু কাজটাও নোবেলজয়ী ইউনূস করতে পারেনি। এই হচ্ছে ইউনূসের আসল পরিচয়। মানুষ ঠিক কতটা বর্বর হলে এই কাজটা করতে পারে ভেবে দেখুন। এইভাবে আর কতদিন ক্ষমতায় থাকতে পারবে ইউনূস? আপনাদের মতামত কমেন্টে জানান। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।